রাত্রি 1টার সময় এসে সমস্ত হোটেল যখন বন্ধ, পুরী গেস্ট হাউস সবার জন্য খোলা ছিল এবং আমার জন্য খোলা ছিল। তাই এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো। আমাদের মেডিকেল সাপোর্ট যেটা আমরা পুরীতে দিয়ে থাকি, মেডিকেল সাপোর্টটা হচ্ছে আপনার যদি কোনো কারণে কোনো অসুবিধা হয়, সেই কারণে আমাদের গাড়ি তৎপরতা আপনাকে নিয়ে হসপিটালে যাবে, তার জন্য আমরা কোনো কস্ট চার্জ করি না, ট্রিটমেন্ট ওখান থেকেই হবে। কেউ ধরুন রাত্রি 12টা 1টা বা 2টোর সময় আসলো, পুরী স্টেশন থেকে আসারও যদি ব্যবস্থা চাই, তাও কি ব্যবস্থা পাওয়া যাবে? তখন যদি গাড়ি না পান সেক্ষেত্রে আমাকে ফোন করবেন, আমি নিজের পার্সোনাল গাড়ি পাঠিয়ে দিতে পারি। আচ্ছা, যদি আপনি বিপদে পড়েন তাহলে তো এমনি অটো একদমই। আমাদের যে মেডিকেল সার্ভিস যেটা আমরা ফ্রি অফ কস্ট দিই, সেটা আমরা নিজের পার্সোনাল গাড়িতে দিই। কারোর হ্যান্ডিক্যাপ ভাই বোন দিদি বাবা মা থাকে, হ্যান্ডিক্যাপের সাথে যেনারা থাকবেন তাদের লোকাল সাইট সিনটা আমাদের তরফ থেকে ফ্রি থাকে। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। 2024 সালের পুরী ভ্রমণের একদম নতুন আপডেট নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে তোমাদেরকে তুলে ধরবো পুরী ভ্রমণে এসে কোথায় কম খরচে হোটেল নেবে, সেটাই তুলে ধরবো এই ভিডিওতে। হ্যাঁ, থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকের আমাদের এই মূল টপিকটি কি নিয়ে। এখন বর্তমানে আমি যে হোটেলে আছি সেটা হলো পুরী গেস্ট হাউস। এটা সরদার থেকে জাস্ট কিছুটা পায়ে হেঁটে আসতে হয়। আর বেঙ্গলি যে মার্কেট আছে পুরীর একদম তার খুবই পাশে। এখানে অনেক ভালো ভালো প্লাস পয়েন্টগুলো আছে, সেগুলো তুলে ধরবো। আর আমরা এখন ভিতরে প্রবেশ করছি। এখানের যে লোকেশনটা আছে সেটা তো কথা বলে আমরা জেনেই নেবো যে কিভাবে আসতে হবে। এছাড়াও সমস্ত আপডেটগুলো দিয়ে দেবো, রুম দেখিয়ে দেবো, এসি রুম আছে, নন এসি রুম আছে, সবগুলো তুলে ধরবো। কতগুলো এসি রুম আছে, কতগুলো নন এসি রুম আছে, সবকিছু তো তোমাদেরকে জানিয়ে দেবো। আর সবার প্রথমে যেটা জানানো উচিত সেটা হলো রুমের প্রাইস কত আছে। হ্যাঁ, সেটা তুলে ধরবো। এবার আমরা যাবো রিসেপশনে গিয়ে তোমাদের সাথে কথা বলে জানিয়ে দেবো যে রুমের প্রাইস কত এবং কি কি পরিষেবা আমরা এখান থেকে পেয়ে যাব। শুধু এই জিনিসটা জানিয়ে দিতে চাই, আমি এসেছিলাম পুরীতে মোটামুটি রাত 1টা বেজে গেছিল। তখন রাত্রি 1টার সময় এসে সমস্ত হোটেল যখন বন্ধ, পুরী গেস্ট হাউস সবার জন্য খোলা ছিল এবং আমার জন্য খোলা ছিল। তাই এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো। অন্যান্য হোটেলগুলো বা অন্যান্য যে সমস্ত গেস্ট হাউসগুলো 12টা 1টা এত রাত খোলা রাখে না, মোটামুটি 11টা সাড়ে 11টার মধ্যে বন্ধ করে দেয়। সেখানে দাঁড়িয়ে এই পুরী গেস্ট হাউসে আমি রাত 1টার সময় চেক ইন করেছিলাম। এই জিনিসটা আমার বেশ ভালো লাগে। তো এবার আমরা পুরী গেস্ট হাউসের রিসেপশনে যাব, রিসেপশনে গিয়ে কথা বলবো। এটা হলো পুরী গেস্ট হাউসের রিসেপশন। নমস্কার দাদা, আপনার নামটা বলবেন? আমার নাম আকাশ। আপনাদের এই যে পুরী গেস্ট হাউস, এখানে আমরা কি কি পরিষেবা পাবো? প্রথমত পরিষেবা পাবেন আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আপনি দেখতে পারেন যে এখানে দেওয়ালে একটা দাগ নেই, কিছু নেই। আচ্ছা, সেটা অবশ্যই দেখবো। হ্যাঁ, একদম। এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে একটা পরিবেশ পাবেন এবং রুমগুলোর পাবেন কিচেন ফ্যাসিলিটি পাবেন। আচ্ছা, এবং আমাদের মেডিকেল সাপোর্ট যেটা আমরা পুরীতে দিয়ে থাকি, মেডিকেল সাপোর্টটা হচ্ছে আপনার যদি কোনো কারণে কোনো অসুবিধা হয়, সেই কারণে আমাদের গাড়ি তৎপরতা আপনাকে নিয়ে হসপিটালে যাবে, তার জন্য আমরা কোনো কস্ট চার্জ করি না, ট্রিটমেন্ট ওখান থেকেই হবে। আচ্ছা, হওয়ার পর এবং ফেসিলিটি পাচ্ছেন পিউরিফায়ারের, অ্যাকোয়াগার্ড, ঠিক আছে, এসি গিজার, এগুলো তো পাচ্ছেন, এসি নন এসি নানা। আচ্ছা, গিজারটা কি আমি 24 ঘন্টায় পাবো? গিজারটা এখন আছে, গিজার আমাদের কম্পালসারি। আচ্ছা, ঠিক আছে, কম্পালসারি বলতে কিরকম? বললে চালানো হয় নাকি? হ্যাঁ, বললে চালানো। আচ্ছা, আপনাকে বুক করতে হবে। আর একটা হয় অপশনাল, যেমন আপনার হয়তো 1 বালতি 2 বালতি লাগবে, সেক্ষেত্রে আলাদা চার্জ। আচ্ছা, ওটা। আর একটা রুম ওয়াইজ গিজার হয়, যদি আপনি চান যে আমরা রুম ওয়াইজ রুমে আমার গিজার চাই, গিজার এসি দুটোরই ফ্যাসিলিটি চাই, সেটাও পাবেন। শুধু গিজার চাই, সেটাও পাবেন। নন এসি রুম তো পাচ্ছেন। আর এসি রুমের প্রাইসটা কত আছে আর নন এসি রুমের প্রাইস কত আছে? এসি রুমের প্রাইস শুরু হচ্ছে আপনাদের নন সিজনে 1450 এবং সিজনে সেটা বাড়ে কম। আচ্ছা, আমাদের স্টার্টিং হচ্ছে 1450। এবার সিজন হিসেবে আমরা কোন সময়টা ধরবো? সিজন হিসাবে যেমন ধরুন আপনার 25শে ডিসেম্বর এখন থেকেই শুরু করছি, 25শে ডিসেম্বর 1 জানুয়ারি, আপনার এই জানুয়ারি মাসটা একটু সিজন আপনার। তারপরে আমাদের শুরু হচ্ছে হোলি, মার্চ মাসে হোলি। তারপরে হোলির পর হচ্ছে আমাদের রথযাত্রা। রথযাত্রার হচ্ছে মোটামুটি রথযাত্রা সোজা রথ উল্টো রথ 7 দিন যেটা আছে একটা পিরিয়ড।
এবং তার আগে স্নান যাত্রা রথের 15 দিন আগে থেকে এখানে হয়। আচ্ছা, তখন একটু বেশি হবে, তাই তো? বৃদ্ধি থাকে। তারপরে পুজো, দুর্গা পুজো, কালী পুজো, এরকম নানা রকমের উৎসব থাকে। আচ্ছা, ওই সময় একটু ভাড়া বৃদ্ধি। আর নন এসির প্রাইসটা? নন এসির প্রাইস স্টার্টিং হচ্ছে 800 টাকা। 900। আচ্ছা, এটা সিজন নন সিজনে, তাই তো? নন সিজন। আর সিজনে পারবে। সিজনের ব্যাপারটা বলে দিই আপনাকে। সিজন হচ্ছে আপনার ডিমান্ডের ওপর এটা পুরোপুরি চলে। আচ্ছা, যেমন দেখুন, এই 25শে ডিসেম্বরে ভাড়া ছিল আমাদের মোটামুটি নন এসি 900 টাকা থেকে বৃদ্ধি হয়েছিল 1400 টাকা এবং কখনো 1200 টাকা। আচ্ছা, হয়। এবার সিজনের ব্যাপারটা হচ্ছে আপনি ধরে রাখুন সবসময় ভাড়া ওই 300 থেকে 600 এর মধ্যেই থাকবে বৃদ্ধির সময় এরকমই থাকবে, এটা সব ক্ষেত্রেই। এবং আমরা চাই সেই জিনিসটাকে বেশি না করে, যাতে আপনি সিজনে এসে যদি আমাদের রুম ফাঁকা থাকে, আপনি ফ্লোটিং আসেন, যেমন আপনি এলেন বুকিং না করে এলেন, সেক্ষেত্রে আমরা মানে যেটা আমাদের রেট থাকে আমরা সেটাই নিই, তার বেশি আমরা নিই না। সেই ক্ষেত্রে আমাদের এইখানে যেমন আমাদের চেন আছে, চেনে আমাদের 3টে হোটেল। এটা হচ্ছে পুরী গেস্ট হাউস। এখানে আপনি সিজনে আপনি ধরে নিন মোটামুটি আপনার 1400 টাকার যে এসি রুমটা থাকবে সেটা 1800 টাকা পর্যন্ত যেতে পারছে। মানে আমরা যদি সিজনেও আসি তাও এসি রুম 1800 মধ্যে পেয়ে যাবো, তাই তো? হ্যাঁ, 1850। আর সার্ভিস চার্জ আমাদের এখানে থাকে 30 টাকা। আচ্ছা, 30 টাকা সার্ভিস পার ডে হিসেবে। এবং সেটার জন্য আপনি সার্ভিস পাচ্ছেন। সেটা আপনি যে রান্না করবেন, রুমে রান্না করবেন, তার যে গার্বেজ ক্লিনিং, এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা, এবং তার উপরে মানে আমাদের ওয়াইফাই সিস্টেম আছে, 24 ঘন্টা ওয়াইফাই, 24 ঘন্টা পাওয়ার সাপ্লাই, আমাদের সিসিটিভি আপনার আছে। এই সব কিছু মিলিয়ে একটা সার্ভিস চার্জ, সেটা হচ্ছে 30 টাকা। এবং মাসির তো আছেই, আর রুম ওয়ার্ড তো আছেই, সার্ভিস তো আপনি পাচ্ছেন। আচ্ছা, সবকিছু নিয়ে একটা মিলিতভাবে 30 টাকা। আচ্ছা, এবার ধরুন কেউ পুরী স্টেশন থেকে মানে আসা যাওয়ার জন্য কোনো ব্যবস্থা আছে আপনাদের নিজস্ব? স্টেশন থেকে দেখুন, পুরী স্টেশন থেকে এখান পর্যন্ত আসার জন্য লাগে টোটো, অটো এবং ম্যাজিক গাড়ি। এবং ম্যাজিক গাড়ির যে ব্যাপারটা হচ্ছে আপনাকে বলি, ম্যাজিক গাড়িতে যখন 10 জন, 8 জন থেকে 10 জন, টোটোতে 5 জন, অটোতে 5 জন থেকে 6 জন, টোটোতে 4 জন, এটা হচ্ছে ব্যাপার। এবং আপনার এখান থেকে যখনই আসবেন ওদের একটা ইউনিয়ন থাকে। আপনি আমাকে যদি বলে দেন যে আমি নামার সাথে সাথে আমার গাড়ি লাগবে, তাহলে কি হবে, এখান থেকে আমরা ইউনিয়নকে সেই নাম্বারটা দিয়ে দেবো, ড্রাইভার আপনাকে ডাইরেক্ট ফোন করে নেবে। আচ্ছা, ঠিক আছে, ড্রাইভার আপনাকে ডাইরেক্ট ফোন করে নিয়ে চলে আসবে। এর জন্য কি এক্সট্রা চার্জ? এর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না, যেটা আপনি এমনি নিজেকেও যে ভাড়াটা করতেন এবং সেই ভাড়াটাই ওরা নেয়। আচ্ছা, এটা হচ্ছে আপনি এইটা কি আপনাকে অ্যাড্রেস বলতে হবে না, বারবার করে খুঁজতে হবে না, আপনাকে আপনার গন্তব্যে প্লাস এক্সট্রা বেশি চার্জ নিতে পারবে না, এক্সট্রা বেশি চার্জ নিতে পারবে। একটা আমাদের যেহেতু আমরা ওনাদের ইউনিয়নকে নাম্বারটা দিচ্ছি, আপনাকে উল্টোপাল্টা চার্জ দিতে পারবে না, বা আপনাকে ঘুরিয়ে এনে বেশি টাকা চার্জ করতে পারবে। আচ্ছা, আর এখানে যদি কেউ আসতে চাই কিভাবে রুম বুক করবে? এখানে রুম করার প্রসেসটা হচ্ছে, প্রথমে ফোন করতে হবে। আমাদের ফোন নাম্বার হচ্ছে 8250112120। একটি নাম্বার হচ্ছে 9474126341। এই দুটো নাম্বারে আপনাকে ফোন করতে হবে। ফোন করার পর আপনি যেমন সাপোজ ধরুন মার্চ মাসের 22, 23, 24 আসছে, 22, 23, 24 আসছেন, ফোন করে তো আপনি কথা বললেনই। তারপরে হোয়াটসঅ্যাপের থ্রুতে আপনার সেই ডেটটা, এবং আমি তার বদলে আপনাকে রুমের ছবি পাঠাবো, এবং আপনি সব কথাবার্তা যখন হয়ে যাবে, আপনাকে বুকিং এর জন্য আপনি রুম দেখে নিলেন, আপনি ভিডিও কল করেও রুম দেখতে পারেন, আপনি ছবিতেও রুম দেখতে পারেন, আপনি বলতেন আমার রুমের ভিডিও করেও দেখাতে পারেন। এটাতে রুম ট্রান্সপারেন্সি তাতে বজায় থাকে, যে আপনি কি রুম পাচ্ছেন না পাচ্ছেন, কি রেট হচ্ছে না হচ্ছে, এটা হোয়াটসঅ্যাপেই দেওয়া থাকে। এবার হোয়াটসঅ্যাপে তখন আমি আপনাকে বা আপনি আমাকে পাঠাবেন যে স্ক্রিনশট, আপনি যে পয়সা পাঠাবেন ফোন পে, গুগল পে, এই দুটোতে পয়সা পাঠাবেন, বা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট। ঠিক আছে, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টে সেক্ষেত্রে ভাউচারের ছবি, আর গুগল পে, ফোন পেতে স্ক্রিনশট এবং ট্রানজ্যাকশন আইডির স্ক্রিনশট সমেত আমাকে পাঠিয়ে দিলে আমি তার পরিপ্রেক্ষিতে আপনার সাথে যে কথা হবে, আপনার নাম, ফোন নাম্বার, কজন আসছেন, চেক ইন চেক আউট ডেট, এবং কত পার্সেন্ট আসছেন, এইগুলো সব একটা বিলে লেখা থাকবে। এরকম বিল আপনি দেখতে পাবেন। যেহেতু মার্কেটে অনেক ফ্রড হচ্ছে না, সেই ক্ষেত্রে পুরী গেস্ট হাউস বুক করলে দেখবেন এই লোগোটা থাকবে। ঠিক আছে, এই লোগো থাকবে, এই ব্যাপার।
আপনার যখন মানে রুমটা বুক করবে তখন কি ফুল পেমেন্ট করতে হবে আগে থেকেই? না, রুম বুক করার আগে আমরা নিই 50%, আপনি এখানে এসে বাকিটা অফ অফ মানে অনলাইনে নিয়ে আমরা 50, এবং আপনি এসে যখন রুম পাবেন তারপর আপনার সই হয়ে যাওয়ার পর আপনি 50%। আচ্ছা, আর আপনাদের এখানে কি মানে রেস্টুরেন্ট আছে আপনাদের? রেস্টুরেন্ট আছে, এখান থেকে মোটামুটি 1 মিনিট 1.5 মিনিট দূরত্বে রেস্টুরেন্ট আছে। আচ্ছা, ওটা কি আপনাদের নিজের? হ্যাঁ, ওটা আমাদের শাখা। আচ্ছা, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে ওখানে পাচ্ছেন খাবার দাবার। আপনি যদি বলেন যে আপনি অর্ডার দেবেন এই সময় আমার খাবার লাগবে, রুম সার্ভিস হয়ে যাবে আপনার। আচ্ছা, মানে রুম সার্ভিসও আছে? সার্ভিসও হয়ে যাবে, মেনু কার্ড আপনার মোবাইলে পাঠিয়ে দেওয়া। আচ্ছা, এবার আরো একটা কথা জানতে চাই, কেউ ধরুন রাত্রি 12টা 1টা বা 2টোর সময় আসলো, সেক্ষেত্রে কি রুম পাওয়া যাবে? হ্যাঁ, সেক্ষেত্রে যদি বুক না করে আসে? বুক না করে এলে আমাকে ফোন করবেন, ঠিক আছে? আমরা মোটামুটি 1টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকি। আচ্ছা, ঠিক আছে, 1টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকি। আপনি 1টার মধ্যে ফোন করে এসে আমাকে জানাতে পারেন। আপনার জন্য যদি রুম আমার অ্যাভেলেবেল থাকে তাহলে আমি আপনার জন্য রুমটা রেখে দেবো। আচ্ছা, যদি এবার পুরী স্টেশন থেকে আসারও যদি ব্যবস্থা চাই, তাও কি ব্যবস্থা পাওয়া যাবে তখন? যদি গাড়ি না পান সেক্ষেত্রে আমাকে ফোন করবেন, আমি নিজের পার্সোনাল গাড়ি পাঠিয়ে দিতে পারি। আচ্ছা, যদি আপনি বিপদে পড়েন, তাহলে তো এমনি অটো একদমই যে পার্সোনাল গাড়ি আছে না, সেটা ব্যবহারটা আপনি আমাকে বলে দিই। আমাদের যে মেডিকেল সার্ভিস যেটা আমরা ফ্রি অফ কস্ট দিই, সেটা আমরা নিজে পার্সোনাল গাড়িতে দিই। এবার ব্যাপারটা হচ্ছে এটার জন্য আমরা কোনো টাকা চার্জ করি না। মেডিকেলের জন্য, মেডিকেল এমার্জেন্সি যেগুলো থাকে না, সেগুলোর জন্য আমরা চার্জ করি না। আপনাকে এখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, কোনো ট্রিটমেন্ট করানো হবে, সেটার জন্য কোনো চার্জ লাগে না। এই সাপোর্টটা আমরা মেডিকেল সাপোর্টটা দিই, সারা বছর ধরে দিই। এবং ব্যাপারটা হচ্ছে, এবং যদি কারোর হ্যান্ডিক্যাপ ভাই বোন দিদি বাবা মা থাকে, তাদের জন্য লোকাল সাইটসিন আমাদের যে পুরীতে যে চর্চা যে লোকাল সাইটসিন হ্যান্ডিক্যাপের সাথে যেনারা থাকবেন, হ্যান্ডিক্যাপ ব্যক্তির সাথে বা মহিলার সাথে বা মানে কোনো করছি না, মানে বাবা মা ভাই বোন যদি হ্যান্ডিক্যাপ হন না কেন, তাদের লোকাল সাইটসিনটা আমাদের তরফ থেকে ফ্রি থাকে। আচ্ছা, তো শুনতে পেয়েছো মানে এত পরিষেবা দিচ্ছে এই পুরী গেস্ট হাউস। আর আরো একটা কথা জানার ছিল যে আপনারা বললেন যে আপনাদের এখানে 3টি হোটেল, তাই তো? কিছুক্ষণ আগে শুনলাম। তো 3টি হোটেল কি কি আছে? আমাদের তিনটে হচ্ছে বাবুসোনা গেস্ট হাউস, আচ্ছা, বাবুসোনা প্যালেস এবং পুরী গেস্ট হাউস। আচ্ছা, এই 3টে হোটেলের মানে কাছাকাছি আছে নাকি? হ্যাঁ, এই 3টে হোটেল কাছাকাছি আছে, একজনের থেকে একজনের দূরত্ব 1 মিনিট। আচ্ছা, আপনাদের এই পুরী গেস্ট হাউস থেকে স্বর্গদ্বারের দূরত্ব কত? পুরী গেস্ট হাউস থেকে স্বর্গদ্বারের দূরত্ব হচ্ছে আপনার এখান থেকে কাকাতুয়া খাজার দোকান, আচ্ছা, পায়ে হেঁটে পুরোপুরি 2.5 থেকে 3 মিনিট। ঠিক আছে, এটা আমি নিজে গেছি। এবার বয়সের অনুসারে আর একটু বয়স বাড়লে একটু স্লো হয়, ঠিক আছে, সেক্ষেত্রে একটু সময় বাড়া কমা হতে পারে। কিন্তু এখান থেকে স্বর্গদ্বারের দূরত্ব হচ্ছে মোটামুটি ভিড় না থাকলে 4 থেকে 5 মিনিট। 5 মিনিট লাগে। এবার ভিড়ের উপর আর রাস্তা তো, এবার একটু ম্যাজিক গাড়ি বেশি হয়ে গেলে একটু ঝঞ্ঝাট হয়ে যায়। জগন্নাথ দেবের মন্দির এটা সমুদ্র কেন্দ্রিক এলাকা। ঠিক আছে, এখান থেকে মন্দির আপনার 1.5 থেকে 2 কিলোমিটার। এবার আপনাদের এই হোটেলে যদি কেউ আসতে চাই, অ্যাড্রেসটা ভালোভাবে বলে দিন। অ্যাড্রেসটা হচ্ছে, এটা হচ্ছে পুরী নিউ বাজার, মানে যেখানটায় ব্যাপারটা হচ্ছে আপনি পুরীতে এই এলাকার যেখানেই থাকুন, আপনি যদি রান্না করে খেতে চান, আমাদের রান্নারও সুবিধা আছে। তো আমাদের এখান থেকে বাজার হচ্ছে আপনার 30 সেকেন্ডের দূরত্ব, আপনি দেখেছেন। হ্যাঁ, 30 সেকেন্ডের দূরত্ব। 30 সেকেন্ডের দূরত্ব। আপনি এখান থেকে ওখানে গেলেন, জিনিসপত্র কিনলেন, চলে এলেন। একদম বাঙালি বাবুর বাজার। ঠিক আছে, গোটা পুরীতে মানে খুব নাম করা জায়গা, যেখানে মানে যে যেখানেই থাকুক না কেন এখানেই বাজার করে নিয়ে যায়। মাছ বলুন, মাংস বলুন, শাক সবজি সব রকমের জিনিস পাওয়া যায়। তো এইখান থেকে এইটা হচ্ছে বাঙালি বাবুর বাজার। তো এই রোডটা হচ্ছে গৌর বাদশাহী রোড, আর বাজার এটা হচ্ছে মার্কেটটা হচ্ছে বাঙালি বাবুর বাজার। তাতে কি হচ্ছে, এই আপনি চৈতন্য দেবের স্ট্যাচুর কাছ থেকে এলে এইটা হচ্ছে নিউ ফিশ মার্কেট বলবেন, নিউ ফিশ মার্কেট। আর নাহলে ল্যান্ডমার্ক হচ্ছে আমাদের নিউ কাকাতুয়ার অপোজিটে। আচ্ছা, ঠিক আছে, আর এই রোডটার নাম হচ্ছে গৌর বাদশাহী রোড, পুরী গেস্ট হাউস, অপোজিট অফ নিউ কাকাতুয়া, বা আপনারা বলতে পারেন অপোজিট অফ বাজার। তো তোমরা চাইলে কিন্তু এভাবে চলে আসতে পারো এই পুরী গেস্ট হাউসে। এছাড়াও বাবুসোনা প্যালেসও তোমরা যেতে পারো, ওখানেও ফোন নাম্বার সেম প্রসেস। যদি আমার ভিডিও দেখে কেউ আসে, এক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট পাওয়া যাবে এক্সট্রা? টোটাল বিলের উপর 5% আমি ডিসকাউন্ট দিতে পারবো। আচ্ছা, আমি একদম বাঙালিদের সুবিধার জন্য একদম ভাড়া কোনো বেশি করিনি। ঠিক আছে,
তা সেখান থেকে যদি আমি হয় আপনার ভিডিও দেখে এলে আমি 5% পর্যন্ত ডিসকাউন্ট। আচ্ছা, তো শুনতে পেয়েছো, তোমরা এসে অবশ্যই আমাদের চ্যানেলের নামটা বলবে, তবেই কিন্তু তোমরা 5% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর এবার আমরা রুম দেখিয়ে দেবো। তো চলুন রুমটা দেখি আমরা। এখানে নন এসি রুম আছে সবগুলো, তাই তো? সেটা তো বললেন। আছে, এসিও হয়ে যাবে। এসি হয়ে যাবে। নতুন আমাদের এই সবে উদ্বোধন হয়েছে, এসি লেগে যাবে। আচ্ছা, আপনাদের ফেব্রুয়ারির এন্ডে, এই ফেব্রুয়ারি স্টার্টিং এ লেগে যাবে। আচ্ছা, ফেব্রুয়ারি স্টার্টিং এ কিন্তু আমরা এখানে এসি রুমও দেখতে পাবো। এখন নন এসি রুমটা আমরা দেখিনি। আর চলো এগিয়ে আমরা। এটা হলো গ্রাউন্ড ফ্লোর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই হোটেলটি। এবার আমরা উপরে যাচ্ছি, উপরে গিয়ে তোমাদেরকে দুটো রুম দেখিয়ে দেবো। ফার্স্ট ফ্লোরে আসলাম, এটা হলো 201 নাম্বার রুম। 201 নাম্বার রুমে প্রবেশ করলে আমরা এখানে সবার প্রথমে একটা বেসিন দেখতে পাচ্ছি। আর রুমটা বেশ সুন্দর আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। দেখো এখানে একটা টিভি আছে যেটা বেশ বড়। এখানে তোমরা আরামসে 3 জন খুব সুন্দরভাবে থাকতে পারবে। ওয়াশরুমটা দেখিয়ে দেবো। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে ওয়েস্টার্ন কোমোড আছে, বেসিন আছে, আর একটা শাওয়ার। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। এখানে তোমরা জামা কাপড় হ্যাঙ্গিং করতে পারো। সামনে কিন্তু একটা বড় মিনার আছে দেখতে পাচ্ছি। এটা হলো নন এসি রুম, ফ্যান, বাস খুবই সুন্দর। কিন্তু হোটেলটাও বেশ ভালো। ফার্স্ট ফ্লোরে তোমাদেরকে 201 নাম্বার রুম দেখিয়েছি, এটা হলো 202 নাম্বার রুম। 202 নাম্বার রুমটাও দেখিয়ে দিই। ফার্স্টে বেসিন দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু সেম, তোমরা 3 জন থাকতে পারবে। এখানে একটা টেবিল আছে, সামনে বড় একটা মিনার আছে, এখানে এলইডি টিভি, ফ্যান। এটাও নন এসি রুম, এখানেও তোমরা খুব সুন্দরভাবে 3 জন হামেশাই থাকতে পারবে। এখানে ওয়াশরুমটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর গিজারের ব্যবস্থা কিন্তু আছে দেখতে পাচ্ছি আমরা। শাওয়ার আছে, এখানে একটা মিনার দেখতে পাবে, ওয়েস্টার্ন কোমোড, বেসিন রয়েছে, জামা কাপড় হ্যাঙ্গিং করার জন্য একটা রড ঝোলানো রয়েছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এই জিনিসটা বেশ ভালো লাগলো আমার। নন এসি রুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো এই হলো রুম, যথেষ্ট সুন্দর। কিন্তু এটাই হলো সেই বাঙালি বাবুর মার্কেট। এখানে কিন্তু তোমরা সমস্ত রকম বাঙালি যে জিনিসগুলো হয় সব পেয়ে যাবে। এখানে মাছ মাংস থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায় এখানে। আর এই মার্কেট থেকে হোটেল জাস্ট দেখাই যাচ্ছে সামনে, পুরী গেস্ট হাউস। তাহলে কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই পাশে থাকবে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ, জয় ভারত।